Hello everyone, welcome to my channel with another new shorts. এবছর রথযাত্রায় আমার তাতান প্রথম রথ টানবে। আগের বছর তো ওর বোধবুদ্ধি ছিল না, আর তাই রথ কিনতে আমরা চলে গেছিলাম সোজা কাঠগোলা কবিরাজ বাগান। এখানে কাঠের তৈরি রথ ওরা বানিয়ে রাখে, কিন্তু আমরা একটু স্পেশাল করে বানাবার জন্য বলেছিলাম এবং সেটা অর্ডার দিয়েছিলাম, যেটা ওরা 4 দিনে বানিয়ে দিয়েছিল। তারপর অনেক ঝক্কি পুইয়ে আমরা সেটা গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ির মধ্যে পুরো শুইয়ে সেই রথকে আনা হয়েছিল, কিন্তু আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। আর তারপর সেই রথটাকে অনেক 2-3জন মিলে ধরে যাই হোক যেভাবে হোক ওপরে তোলা হয়েছিল। এই রথটার দাম নিয়েছিল 3,500 টাকা, যেটা হচ্ছে মিক্সড কাঠের তৈরি। এটা কিন্তু সেগুন কাঠের নয়, সেগুন কাঠের রথ কেউ এত তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছিল না, যেটা 7,500 বলছিল। জগন্নাথ চলে এসো, চলে এসো, দেখো তোমার জন্য কি এনেছে মামা পাপা, কি এনেছে দেখো। হ্যাঁ এই যো, এসো 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 এসো, তাড়াতাড়ি চলে এসো, এসো এসো। এই দেখো কি সুন্দর বাবু, একদম পুরীর মতন, আমার খুব পছন্দ হয়েছে। জয় জয় জগন্নাথ। বলভদ্র, ওয়াও, আর এটা আমাদের সুভদ্রা রানী। ও তারপর তো আমরা রাত্রিবেলা ভালো করে প্রাইমার মেরে রেখেছিলাম, আর রথের মাত্র একদিন বাকি। তারপর এক দিদিকে ডেকে আমরা পুরো রঙটা করিয়েছিলাম, এবং তারপর তার উপর যে ডেকোরেশনটা সেইটা সম্পূর্ণভাবে আমি নিজের হাতে করেছিলাম, কেননা রথটা এসেই গেছিলো আর জাস্ট একদিন এটাকে অন্তত শুকোতেও দিতে হবে। এগুলো এশিয়ান পেন্টসের কালার, খুব সুন্দরভাবে করা যাচ্ছিলো। আর এই যে আমার হচ্ছে জগতের নাথ, যার যে কথা না বললেই নয়, সেটা হচ্ছে অনেক সারা কলকাতা ঘুরে আমরা কোথাও কাঠের ঠাকুর পাইনি, একমাত্র হাতিবাগানে পেয়েছিলাম, যেখানে 6 ইঞ্চি এবং 8 ইঞ্চির ঠাকুর 7,000 4,000 এরকম অ্যামাউন্ট বলছিল। তো যাই হোক, সেখান থেকে না করে মন খুব ভেঙে গেছিলো, কিন্তু অ্যামাজনে কোনোদিনও ঠাকুর পাবো এটা ভাবতে পারিনি। হঠাৎ করে আমার চোখটা অ্যামাজনে ঠাকুরের দিকে হলো, এটা মনে হয় ঠাকুরেরই ইচ্ছা আমার বাড়িতে আসার, তাই জন্যে সে অ্যামাজনেতে অর্ডার দিয়েছিলাম এই ড্রেস থেকে শুরু করে সব কিছু। এবং ঠাকুর পড়েছিল হচ্ছে, ঠাকুরের এক্স্যাক্ট দাম বলতে নেই, আমি কাছাকাছি বলছি, 900 থেকে 1000-এর মধ্যে। আর ওদের ড্রেস পড়েছিল 276 টাকা। আর ওপরে আমার গোপালকে বসিয়ে, নিচে হচ্ছে আমার জগন্নাথ দেবকে বসিয়েছিলাম মাঝের তাকে, এবং